ফুলকো ফুলকো চিতই পিঠা দিয়ে গরুর মাংস। শীতকাল কিন্তু আসি আসি করছে, তাই শীত পুরোপুরি দরজায় কড়া দেওয়ার আগেই ফুলকো ফুলকো এই চিতই পিঠার রেসিপিটি শিখে রাখুন। একেবারেই অথেন্টিক রেসিপিটি দিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড ফলো। পিঠা বানানোর শুরুতেই আমি চালের গুঁড়ো ভালোভাবে চেলে নিয়েছি। চামচ দিয়ে শুরুতে 3 চামচ নিয়েছি চালের গুঁড়ো অ্যান্ড 1 চামচ নিয়েছি আটা। দেন আরও 2 চামচ চালের গুঁড়ো অ্যাড করে সাথে অ্যাড করছি হাফ চামচের কিছু বেশি আটা, অর্থাৎ 3:1। আপনি যে কোনো মেজারমেন্ট কাপই ইউজ করতে পারেন, বাট রেশিওটি হবে 3:1। দ্যাট মিন্স আপনি যদি 3 কাপ চালের গুঁড়ো নেন, সাথে 1 কাপ আটা অ্যাড করতে হবে। 6 কাপ চালের গুঁড়ো অ্যাড করলে আটা অ্যাড করতে হবে 2 কাপ। সাথে অ্যাড করেছি স্বাদ অনুযায়ী লবণ। এবার ভালোভাবে মথে নিতে হবে। একবারে বেশি পানি অ্যাড করা যাবে না, অল্প অল্প পানি অ্যাড করে হাতের সাহায্যে ভালোভাবে মথে নিচ্ছি। ঠিক আমি যেভাবে করছি সেভাবেই করার চেষ্টা করবেন। এখানে গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, অ্যাজ শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাচ্ছি। পানির হটনেস একেবারে কুসুম হবে না, আবার একেবারে বলক ওঠা পানিও হবে না, ঠিক এর মাঝামাঝি গরম পানিটি অ্যাড করতে হবে। অল্প অল্প পানি অ্যাড করে ঠিক এই রেশিওতে এসে হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ ভালোভাবে মথে নিচ্ছি। মিক্সিংটা যত ভালো হবে পিঠাও তত সুন্দর হবে। জাস্ট হুইস্ক অর স্পুন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে চিতই পিঠা বানাতে গেলে পিঠা কিন্তু সুন্দর হয় না। তাই মনোযোগ দিয়ে দেখতে থাকুন ফুলকো ফুলকো চিতই পিঠার পারফেক্ট ব্যাটার কিভাবে রেডি করছি। আমি কিন্তু ভিডিওটি আনকাট রেখেছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কতটা সময় নিয়ে হাতের সাহায্যে ভালোভাবে মথে অ্যান্ড বিট করে চিতই পিঠার পারফেক্ট ব্যাটার রেডি করতে হবে। ঠিক এই পর্যায়ে আসলে আরও কিছু গরম পানি অ্যাড করছি। এই যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এমন হবে, খুব পাতলা না আবার খুব ঘনও নয়। নাও হাতের সাহায্যে আর কিছুক্ষণ বিট করে নিচ্ছি। এতে করে পিঠা বেশ ফুলকো ফুলকো হবে অ্যান্ড অসংখ্য ছিদ্রযুক্ত হবে। অনেকেই বলে থাকেন গ্যাসের চুলায় চিতই পিঠা হতে চায় না। আমার এই অথেন্টিক রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন। খেয়াল করে দেখেছেন তো, আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার অর বেকিং সোডা অ্যাড করিনি। বেকিং পাউডার অর সোডা ছাড়াই যে গ্যাসের চুলায় ভালো ফুলকো ফুলকো পিঠা হয়, এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বিশ্বাসই হবে না। আমি কিন্তু ব্যাটার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনা উঠানোর পর ব্যাটার কিছুটা ঘন হয়ে এসেছে, তাই আরও সামান্য পানি অ্যাড করে ব্যাটার পাতলা করে নিচ্ছে। ঘনত্বটা হবে ঠিক এমন। চলুন পিঠা বানিয়ে দেখাই। মাটির খোলা ভালোভাবে গরম হয়ে আসলে পিঠার ব্যাটার দিয়ে দিলাম। ঢাকা দিয়ে অপেক্ষা করব 2 থেকে 3 মিনিট। প্রথম পিঠা কিন্তু মোস্ট অফ দ্য টাইম পুরোপুরি পারফেক্ট হতে চায় না। চলুন দেখে আসি দ্বিতীয় পিঠাটি কেমন হয়েছে। মাশাআল্লাহ, বেশ ফুলকো হয়েছে। নাও তৃতীয় পিঠাটি দেখার পালা। আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন এভাবে ব্যাটার রেডি করলে প্রতিটি পিঠাই কতটা পারফেক্ট হয়। চুলার ফ্লেম থাকবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। চলুন দেখি তৃতীয় পিঠা কেমন হয়েছে। এবার চতুর্থটি দিচ্ছি।
দেখুন মাশাআল্লাহ, এটিও কতটা সুন্দর হয়েছে। চলুন পরবর্তী পিঠাটি দেখে আসি। আমার এই অথেন্টিক রেসিপি দেখে গ্যাসের চুলায় কেউ যদি পারফেক্ট চিতই পিঠা বানাতে পারেন, কমেন্ট করে জানালে বেশ ভালো লাগবে। এতটা শর্টকাট ওয়ে অ্যান্ড ডিটেলস ভিডিও আর কেউ শেয়ার করেছে কিনা জানি না। তবে আমার চিতই পিঠা বানানোর রেসিপিতে কোনো ধরনের লুকোচুরি নেই কোনো বেকিং সোডা বা বেকিং পাউডারের ব্যবহার। ঠিক গ্রামে মাটির চুলায় যেভাবে পিঠা বানিয়ে থাকে এমনটাই হবে এই পিঠেগুলো। এই ফুলকো ফুলকো চিতই পিঠার সাথে গরুর মাংসের কম্বিনেশন জমে যাবে বেশ, তাই না? চলুন ট্রাই করে দেখাই। দেখুন কতটা ছিদ্রযুক্ত হয়েছে মাশাআল্লাহ। শীতের সিজনে ওয়ান অফ মাই ফেভারিট পিঠা হচ্ছে চিতই। খেয়ে দেখি কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।